আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি আমরা বাবারা। আজকে আমরা অ্যানালজি নিয়ে আলোচনা করব। রাইট, আজকে আলোচনার টপিক কি বাবা? আজকে আলোচনার টপিক হচ্ছে আমাদের অ্যানালজি। হোয়াট ইজ অ্যানালজি? অনেকে অ্যানালজি প্রথম দেখছি, অ্যানালজিটা আসলে কি? অ্যানালজি দেখো এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন বা জব, বিভিন্ন জায়গাতে এই অ্যানালজি থেকে প্রশ্ন আসে। অ্যানালজিতে যে কোশ্চেনটা সেখানে দেখো মানে একটা সিঙ্গেল ওয়ার্ডে থাকে না, একটা পেয়ারে থাকে। দেখো মিউজিয়াম এক্সিবিট, একটা পেয়ার অফ ওয়ার্ড থাকে, পেয়ার অফ ওয়ার্ড থাকে, একটা যুগল থাকে, একটা জোড়া থাকে। এবং যে অপশনগুলো থাকে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন, এখানে 4টা আছে, কোন এক্সামে 5টা অপশন থাকে। এই অপশনগুলো কিন্তু সিঙ্গেল ওয়ার্ড থাকবে না, অপশনগুলো কিন্তু থাকবে আ পেয়ার অফ ওয়ার্ড, ওকে, একটা যুগল থাকবে, একটা জোড়া থাকবে। এবং এটা কিভাবে সলভ করতে হয়? সলভ করার ক্ষেত্রে মনে রাখবে আসলে অ্যানালজিতে যে কোশ্চেনটা থাকে পেয়ার অফ ওয়ার্ড, প্রথমে আমাদেরকে এর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে বাবা? একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। আমরা তো অনেক সম্পর্ক তৈরি করি, তাই না? সম্পর্ক তো রিলেশনশিপ তৈরি হচ্ছে, আবার ব্রেকআপ করছে। এখানে ব্রেকআপের কোনো সুযোগ নেই, শুধু রিলেশনশিপটাই হবে আলটিমেটলি। প্রথমে যে পেয়ার অফ ওয়ার্ড দেওয়া থাকবে এর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। এবং এখানে যে রিলেশনশিপটা তৈরি হলো, এই রিলেশনশিপটা আমাদের এই 4টা অপশনের মধ্যে খুঁজতে হবে। 4টা অপশনে যেখানে আমাদের একদম সেম রিলেশনশিপটা আমরা পেয়ে যাব, সেটাই কিন্তু আমাদের আলটিমেটলি আনসার হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রথম ওয়ার্ডের সাথে প্রথম ওয়ার্ড এবং পরের ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ড, অর্থাৎ ফার্স্টের সাথে ফার্স্ট ওয়ার্ডের সম্পর্ক থাকতে হবে, সেকেন্ড ওয়ার্ডের সাথে কিন্তু সেকেন্ড ওয়ার্ডের সম্পর্ক হতে হবে। তা না হলে কিন্তু আমাদের আনসারটা ভুল হয়ে যাবে। তাহলে যে কথাগুলো আমরা বললাম একটু খেয়াল করো, যে অ্যানালজি কিভাবে সলভ করব, হাউ টু সলভ অ্যানালজি। অ্যানালজি মানে কিন্তু সাদৃশ্য বা মিল, মানে মিল করা, রাইট? অ্যানালজি মানে কি বাবা? সাদৃশ্য বা মিল করা, রাইট? এবং অ্যানালজি সলভ করার স্টেপ কয়টা? অ্যানালজি সলভ করার কিন্তু স্টেপ 2টা। প্রথম স্টেপটা কি, যেটা আমরা বললাম যে একটা পেয়ার অফ ওয়ার্ড দেওয়া থাকবে এবং সে পেয়ার অফ ওয়ার্ডের মধ্যে কি তৈরি করতে হবে? একটা রিলেশনশিপ তৈরি করতে হবে 2টা ওয়ার্ডের মধ্যে। এবং স্টেপ 2টা কি, এটা মনে রাখবো আমরা, যে অপশনগুলোতে থাকবে এই অপশনগুলোর মধ্যে আমাকে কি করতে হবে বলো দেখি? অপশনগুলোর মধ্যে দেখতে হবে এই রিলেশনশিপটা কোন অপশনে আছে। যেই অপশনে ওই রিলেশনশিপটা আমরা পাবো সেটাই আমাদের আলটিমেটলি আনসার হয়ে যাবে। এবং একটা বিষয় আমাদেরকে নোট রাখতে হবে, যেটা আমরা বললাম, একটু খেয়াল করো, যে প্রথম ওয়ার্ডের সাথে প্রথম ওয়ার্ড এবং আমাদের আলটিমেটলি কিন্তু কি দ্বিতীয় ওয়ার্ডের সাথে দ্বিতীয় ওয়ার্ড মিল করতে হবে। অর্থাৎ এখানে একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ড 1, দেন ওয়ার্ড 2, এই ওয়ার্ড 1-এর সাথে ওয়ার্ড 1-এর কম্বিনেশন মিল করতে হবে, ওয়ার্ড 2-এর সাথে কিন্তু আমার ওয়ার্ড 2টা মিল করতে হবে। কিভাবে? একটু এক্সাম্পল দেখো, বুঝতে পারবে। প্রথম যে কোশ্চেনটা সেটা খেয়াল করো, মিউজিয়াম এক্সিবিট, এই যে পেয়ার অফ ওয়ার্ড, এই যে একটা জোড়া, একটা যুগল, এর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা কি এরকম দেখো, মিউজিয়ামে এক্সিবিট করানো হয়, অর্থাৎ মিউজিয়ামে কি করা হয়? একটা বস্তু বা কোনো কিছু এক্সিবিট মানে প্রদর্শিত করা হয়, তাই না? এই সম্পর্কটা এখানে বিদ্যমান। এই সম্পর্কটা আমাদের কোথায়? প্রিজনে কি সেল এক্সিবিট করা হয়? অবশ্যই না। পারফরমেন্স কি থিয়েটার? পেইন্টিং, ফ্রেম, থিয়েটার, পারফরমেন্স। খেয়াল করো এখানে বি আর সিটা কিন্তু আমাদের কাছাকাছি, একদম সেম উত্তর মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটু ঝামেলা আছে। খেয়াল করো, মিউজিয়াম, এখানে কিন্তু কি করা হয়? এক্সিবিট করা হয়। তাহলে পারফরমেন্সে কি থিয়েটার করা হয়? তা তো না। তাহলে এই মিউজিয়ামের সাথে কিন্তু পারফরমেন্স ওয়ার্ডটা কিন্তু মিল হয় না। এক্সিবিট প্রদর্শনের সাথে কিন্তু থিয়েটার ওয়ার্ডটা কিন্তু মিল হয় না। তাহলে কি বাবা? মিউজিয়াম একটা একটা জায়গা, একটা কোনো কিছু, একটা প্লেস, থিয়েটার, ফার্স্ট ওয়ার্ডের সাথে ফার্স্ট ওয়ার্ডের কিন্তু মিললো। এক্সিবিট এই জায়গার কাজ, পারফরমেন্স, তাহলে কি হবে? থিয়েটারে পারফরমেন্স দেখানো হয়। পারফরমেন্স মানে কি বাবা? নাটক বা কোনো একটা কিছু দেখানো হয়। তাহলে প্রথম ওয়ার্ডের সাথে প্রথম ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ডের সাথে সেকেন্ড ওয়ার্ড কিন্তু মিল করতে হবে। আমরা অনেকে কিন্তু ভুল করে বি নাম্বারটা আনসার করে আসবো, যে থিয়েটারের পারফরমেন্স করা হয়। থিয়েটারের পারফরমেন্স করা হয়, এই রিলেশনশিপটা কিন্তু হচ্ছে, কিন্তু ফার্স্টের সাথে কিন্তু ফার্স্ট মিলছে না, সেকেন্ডের সাথে কিন্তু সেকেন্ড মিলছে না। আমাকে ফার্স্ট ওয়ার্ডের সাথে ফার্স্ট ওয়ার্ড মিলাতে হবে, সেকেন্ড ওয়ার্ডের সাথে সেকেন্ড ওয়ার্ড মিলাতে হবে, তা না হলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। আরেকটা এক্সাম্পলের দিকে লক্ষ্য, তাহলে সরি, একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু উত্তরটা কোনটা হচ্ছে? আনসারটা কিন্তু আমাদের আলটিমেটলি ডি নাম্বারটা হচ্ছে, যে থিয়েটারে পারফরমেন্স করা হয়। ফার্স্ট ওয়ার্ডের সাথে ফার্স্ট ওয়ার্ড মিললো, সেকেন্ড ওয়ার্ডের সাথে আমাদের সেকেন্ড ওয়ার্ডটা আমাদের কিন্তু ম্যাচ করলো। ওকে, সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, স্ট্যাঞ্জা
আর পোয়েম। স্ট্যাঞ্জা মানে কি? কবিতা। পোয়েম মানে কবিতা। আর স্ট্যাঞ্জা মানে কি? কয়েকটা লাইনের সমষ্টি, স্তবক বলা হয়। তাহলে পোয়েমে কি থাকে? পোয়েমে এক বা একাধিক স্ট্যাঞ্জা থাকে, তাই তো? এবং এখানে খেয়াল করো, তাহলে ফ্ল্যাগে কি অ্যানথেম থাকে, প্রোগ্রামে রেসিটাল থাকে, মুরাল, পেইন্টিং, স্টোরি, বিল্ডিং। এখানে স্টোরি মানে কিন্তু গল্প না, এখানে স্টোরি মানে হচ্ছে বিভিন্ন তলা। বলি না যে প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এটা কিন্তু স্টোরি। তার মানে কিন্তু আলটিমেটলি খেয়াল করো, পোয়েম এ অনেক স্ট্যাঞ্জা থাকে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা বলতে পারবো যে বিল্ডিংয়ে কিন্তু এক বা একাধিক স্টোরি থাকে, মানে এক বা একাধিক তলা থাকে। যেমন এক বা একাধিক স্ট্যাঞ্জা থাকে পোয়েমে, আর এক বা একাধিক স্টোরি থাকে কোথায়? বিল্ডিংয়ে। তাহলে আমাদের আলটিমেটলি আনসারটা কোনটা হচ্ছে? আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের আনসার হচ্ছে কিন্তু ডি নাম্বারটা। এভাবে কিন্তু আমরা খুব সহজে অ্যানালজি সলভ করতে পারি। এবং আমার মনে হয় আজকে তুমি ক্লাসের মাধ্যমে অ্যানালজি কিভাবে সলভ করতে হয় সেটা তুমি বুঝে গেলে। এরপর থেকে কম্পিটিটিভ এক্সামগুলোতে যেই অ্যানালজি আসুক, তুমি যদি ওয়ার্ড মিনিং শুধু জানো, খুব সহজেই তুমি কিন্তু কি করতে পারবা? আনসার করে আসতে পারবা। তাহলে বাবা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।